তো আসসালামু আলাইকুম গাইস, আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য নিউ একটি ব্লগ। সো আজকে হলো আমার মামির বার্থডে। এখন আমরা লুকিয়ে সারপ্রাইজ দেওয়ার জন্য কেক কিনেছি ওটা ফ্রিজে। আর এখানে আমার আপু হলো আমার মামিকে একটা গিফট দিবে, এই যে চকলেটের ডালা। আর এটা হচ্ছে আমার মামা দিবে মামিকে। সো এটা আমরা 2 তলায় রেখেছি আমার খালামণির বাসায়, যা লুকিয়ে এখন গিয়ে পরে এগুলো সারপ্রাইজ দেব। তো চলেন বারোটার দিকে সারপ্রাইজ দেওয়া যায়। এখন বাজে কয়টা? এখন 11:55 বাজে। আমরা গিয়ে এখন এই যে এগুলো গিফট দিব। আপনারা বলবেন ডালাটা কিরকম হয়েছে। তো বাই বাই। তারপর আমরা সবাই মিলে চলে গেলাম আমার মায়ের বাসায়, মানে আমার ভাইয়ের বাসায়। তো আমার ভাইয়ের ওয়াইফ কিছুই জানতো না আমরা যে ওর জন্য এত সুন্দর একটা সারপ্রাইজ রেডি করেছি। আমরা 12টার 2 মিনিট আগে হচ্ছে ওদের বাসার সামনে যে দাঁড়িয়েছিলাম। আমার হাজব্যান্ড তো 5 মিনিট আগে এসেই দাঁড়িয়ে আছে। তারপর যখন 11:59 হলো তখন হচ্ছে কলিং বেল বাজাচ্ছিলাম। ও তো দরজা খুলে আমাদেরকে দেখে পুরাই সারপ্রাইজ যে এত রাতে এত মানুষ। তারপর আমরা ওকে সবাই মিলে উইশ করলাম। Happy birthday. Oh, give happy birthday. Happy birthday to you. এখন হচ্ছে কেকের বক্সটা আনবক্স করছি। আমরা 2টা কেক নিয়ে গিয়েছিলাম, একটা আমার ভাই এনেছিল আর একটা হচ্ছে আমার ছেলে ওর মামির জন্য এনেছিল। ও বলছিল আমি মামিকে সারপ্রাইজ দিব। কেক দুটোই কিন্তু অনেক সুন্দর হয়েছিল। তারপর হচ্ছে এখন কেকগুলো খুলে টেবিলে সুন্দর করে ডেকোরেশন করা হবে। ডেকোরেশনটা আর একটু স্পেশাল করার জন্য আমার ভাই হচ্ছে অনেকগুলো ক্যান্ডেল এনেছিল। ও আবার এগুলো খুব সুন্দর করে একটা একটা করে ধরাচ্ছিল। তারপর আমার আরও 2টা ভাইগনা চলে আসলো। আমার একটা ভাইগনার তো এইচএসসি এক্সাম চলছে, তাই ও ঠিক সময়ে আসতে পারেনি। তারপরও একটু পর চলে এসেই ওর মামিকে খুব সুন্দর করে উইশ করে নিয়েছে। মামি লাগে না, আমার মামি লাগে, দাদিও লাগে না, কেউ এটা দাদি মামি কিছু হতে পারবো না, সেটা আমি খেতে পারবো না। সবকিছু রেডি হয়ে গিয়েছে, এখন হচ্ছে কেক কাটার পালা। আমার হাজবেন্ড খুব সুন্দর করে হচ্ছে ক্যান্ডেলগুলো ধরিয়ে দিচ্ছিল। তারপর আমরা সবাই মিলে কেকটা কাটলাম আর ওকে সবাই একজোরে হ্যাপি বার্থডে বললাম। হইছে না কাম। আচ্ছা আচ্ছা, বার্থডে গার্লের অনুভূতি কি? আমরা সবাই অনুভূতি শুনতে চাই বার্থডে গার্লের। আসার পরে প্রথম বার্থডে কেমন লাগলো তোমার, একটু অনুভূতিটা আমাদের একটু জানালে আমরা খুশি হইতাম, মনে হয় বেশি বেশি। এবার বলো। আসলে আমি ভাবতেই পারিনি, আমি ঘুমাচ্ছিলাম, ছিল তো হঠাৎ যখন বেল বেজে উঠলো আসলাম, এসে তো দেখলাম কি ব্যাপার, এত লোকজন দাঁড়িয়ে আছে। তখনই আর কি দরজাটা ওপেন করে দেখলাম এই অবস্থা। অনেক অনেক খুশি।
অনেক খুশি হয়েছে, আমি আসলে ভাবতেই পারিনি ব্যাপারটা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যেহেতু 2টা কেক আনা হয়েছিল, প্রথম কেকটা কাটার পর বার্থডে গার্ল হচ্ছে এক এক করে সবাইকে কেক খাওয়াই দিচ্ছে। আমার মাকেও খাইয়ে দিয়েছে, আমার মা তো কেক অত একটা খায় না, তারপরও খেয়েছে। তারপর হচ্ছে লাবিব ওর মামিকে নাইচা নাইচা উইশ করতেছিল। দেখুন আপনারা ও কিভাবে তার মামিকে উইশ করছে। তারপর আমার মা একটু আবার সবাইকে কেক খাওয়াই দিচ্ছিল এক এক করে। কেক খাওয়াইতে খাওয়াইতে আমাদের যে আরেকটা কেক আছে ওটার কথা আমরা ভুলেই গিয়েছিলাম। তারপর মনে হলো যে ওই কেকটাও তো কাটা দরকার, তারপর সব বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে হচ্ছে সেকেন্ড কেকটা কাটা হলো। প্রিয় স্বর্ণা, তোমার জীবনের প্রতিটি দিন আনন্দ, ভালোবাসা আর সুখে ভরে উঠুক। সবসময় হাসি খুশি থেকো, সুস্থ থেকো এবং তোমার সব সুন্দর স্বপ্নগুলো পূরণ হোক। আমাদের পরিবারের ভালোবাসায় এভাবেই সবসময় জড়িয়ে থেকো। অনেক অনেক দোয়া ও ভালোবাসা তোমার জন্য। সবসময় ভালো থেকো। এটাই ছিল আমাদের আজকের ছোট্ট একটি সারপ্রাইজ ব্লগ। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনারা কোথা থেকে আমাদের ব্লগ দেখছেন অবশ্যই কিন্তু বলবেন। আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।